মৌলানা সাহেব চলে এসেছেন। আপনারা এখানে ওখানে বসে না থেকে নুরানি চেহারা দেখার জন্য বা আল্লাহ তাবারক ওয়া তাআলার মনীয় বাণী শোনার জন্য তো এখানে এসে উপস্থিত হন। আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, সুন্দর করা হয়েছে, এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, এত মজবুত করে প্যান্ডেল করা হয়েছে। এই দুনিয়াতে আমি একটা কথা বলতে চাইছি, এই দুনিয়াতে এত সুন্দর প্যান্ডেল করেছে এবং বাড়ির ভিত যেমন মজবুত থাকে সেরকম মজবুত আকারে করা হয়েছে। আচ্ছা, পরকালের জন্য যদি ইমানটাকে, পরকালে ভালো থাকার জন্য যদি ইমানটাকে পাকাপোক্তা করা হয় তাহলে কত সুন্দর হয়, বেশি ভালো হয়। তো ইমানকে পাকাপোক্তা করতে হলে তো এখানে বসতে হবে, আসতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, ইনি চলে এসছেন, দু ছেলে আছে বলে আমি ছেড়ে দিনীগত আলোচনায় থাকিতাম আমি অধম, দিনীগত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবা। বলছে দিনীগত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবা। আবু বকর ওমর উসমান, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সেই দৃশ্য, কেমন ছিল সেই দৃশ্য মদিনায় দেখছেন সব সাহাবী, কেমন ছিল সেই দৃশ্য মদিনায় দেখছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হোসেন সঙ্গে দয়ার নবী, কেমন ছিল সেই দৃশ্য মদিনায় দেখছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হোসেন সঙ্গে দয়ার নবী, নবী পাক জবানে, নবী পাক জবানে ডাকছেন হোসেন শুনলে কেমন হতো, জন্ম যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। দো নয়নে রসুল পাকে, দো নয়নে রসুল পাকে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম দোবা সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম দোবা সে নিকালো শফিয়ানা মুহাম্মদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদর ইসলাম, এবার আপনাদের সম্মুখে আমি বক্তাকে দিয়ে দিব। মুফতি সাহেব বসে রয়েছেন, কিন্তু তার পূর্বেই এমন একজন কবিকে আপনাদের সম্মুখে হাজির করব, যিনি অন্ধ কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণায় তিনি সম্পূর্ণ কোরআনের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। একজন অন্ধ, দুই চোখে অন্ধ, বিরাদর ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তিনি কোরআন হিফজ করেছেন। আজকে আমাদের সন্তানেরা চোখে দেখার পরেও কোরআন হিফজ করতে পারে না, কোরআন মুখস্থ রাখতে পারে না। তো বিরাদর, আজকে তিনি এসেছেন, আমাদের সৌভাগ্য যে এই স্টেজে তিনাকে পেয়েছি। তো তিনি আবেদন রেখেছেন যে হাফেজ সাহেব, আপনি আমাকে একটু নাম করার সুযোগ করে দিয়ে। কারণ হচ্ছে তিনি এমন দুই চোখে অন্ধ, তার কোনো কাজ করার ক্ষমতা নাই, কোনো জায়গায় কাজ যে করবে সেরকম ক্ষমতা নাই। তিনি এইরকমই মেহফিলে জালসা জলসে যান, নাচ করে, যেরকম নাজরানা পড়ে, সেখান থেকে তার রুজি রোজগার চলে। তো বিরাদর ইসলাম, এবার তিনাকে নিয়ে আসছি। তিনার নাম হলো হাফিজ বদরুদ্দিন সাহেব। আসুন এবং আপনার মূল্যবান নাম শুনুন। আরে দুই চোখে অন্ধ, তবুও কোরআন শরীফ শিখেছে, আর আমাদের দুই চোখ দেখতে পেয়েছি তাও কোরআন শিখতে পারার চেষ্টা করি না। কি আশ্চর্য ব্যাপার। যাই হোক, আপনাদের সামনে এসেছেন,